গুড মর্নিং। সকালের শুরুটা যদি এইভাবে হয় তাহলে কার না ভালো লাগে। তবু আমার নেই, কিন্তু আমার মনে করে তো আমি চালাতে পারি, তাই না? তো সকালের শুরুটা এইভাবেই করলাম। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে মানে জলটা খাবো আর কি, ব্যাস ফোন এসছে, দিদাও তো অনেকক্ষণ দাঁড়ালো। ঘুম থেকে উঠে সাথে সাথে ওইভাবে যাওয়া যায় না, দেখবে। তাড়াতাড়ি করে মুখে একটু জল দিলাম, চুল আঁচড়ালাম, রেডি হলাম, দিয়ে বেরোলাম। কী রে, চা করবো, চা খাবো। আর দিনের কথা তো নাই বললাম, সকাল থেকেই শুরু হচ্ছে এরকম, সারাদিন তো পড়েই রয়েছে। সারাদিন যে যেমন যাবে যাবে। দুধ গরম হয়ে গেছে, চাকমা দুধটা বসিয়ে আমি নিজে ফ্রেশ হলাম আর কি। দুধ গরম হয়ে গেছে, এখন আমি মুখটা ধুই। মুখটা ধোয়া কমপ্লিট হয়ে জাস্ট চোখে মুখে জল দিয়েছি। যে কত আশা নিয়েছিলাম এই সকালবেলা, কিসে আশা বলছি। চাটা দেখো আগে, দুধ চা না হলে হয়, তাও বা কেন সেটাও বলছি। লাল চা খাই, কাল রাতে করেছিলাম লুচি, যেটা তোমরা দেখেছো। লুচির সাথে পরের দিন যদি চাটা যদি না থাকে, মানে চা থাকবে, চায়ের সাথে যদি লুচি না থাকে, তাহলে তো সকালটা জমে না ঠিক ভালো করে। কত আশা করে আসলাম যে চাটা বসাবো, যে দুধ গরম হয়ে গেছে। এবার দুধ গরম করতে গিয়ে মানে যখন দুধ দিতে যাচ্ছি, উপরে শটটা তৈরি হয়ে পড়ছে কাল রাত্রে। আজকে দেরি হয়ে গেছে একটু, হয়তো যা গরম করেছে ফ্রিজে ভরতে আমি ভুলে গেছি। এবারে যখন শটটা সরাতে যাচ্ছে তখন দেখি দুধ পুরো ফেটে গেছে। কী করবো, কিছু করার নেই। জোটোকে দুধ মুড়ি বলছি, ছানা মুড়ি দিয়ে খাইয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। এই যে একদম পুরো ছানা ভুলে গেছে, কী করবো, অত তো মনে থাকে না সব কিছু সব সময়। চলো আপাতত এই লাল চাটা খাই, আর উঠুক দুধ নিয়ে আসলে তখন নাই জমিয়ে খাওয়া যাবে। তরকারিটা হালকা লবণ দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, যেহেতু অনেকদিন হয়ে গেছে। আর সেদ্ধ না করলে না একটু ভালো লাগবে না, যেন ভাপিয়ে ফেলবো। কারণ আলু দিয়ে দিয়েছি, আর সেদ্ধ গলা ছোলা আর মটরও ছিল, কারণ সেটা নষ্ট হবে। আমি দিয়ে দিই, বাঁধাকপির মধ্যে খাওয়া হয়ে যাবে। নিরামিষভাবে আজকে রান্না হবে। আর কালকে যা কিছু ছিল সব গরম করে নিয়েছি। এদিকে তরকারিটা গরম করেছি, ডাল গরম করে নিয়েছি। এদিকে লাউয়ের চোখা রাখা ছিল, এই লাউয়ের চোখাটা কেটে নিয়েছি, এটা করবো ভাজা। ধনেপাতাটা বেছে রাখলাম, জানি না কি করব কতদূর। আর পনিরটা বাইরে বার করলাম, একটু নর্মালে আসুক। এখানে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, আর জোটো এইমাত্র উঠলো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজে 3টে। এইমাত্র স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লো। খাবার দিতে গেলাম, বললো খাবে না, বললো এসে খাচ্ছি। আনলাম ভালো কথা, তোমরা তো সবাই আছে সন্ধ্যাবেলা খাবার, ভোর রাত্রে খাবার। তো আনলাম যে ঠিক আছে, সেটা তোমার ব্যাপার। আমি খাবার দিতে গেলাম, যাতে বলতে না পারে যে খাবার দিইনি বা কিছু বলিনি, জিজ্ঞেস করিনি। 3টে বাজে স্নান টান করে রেডি হলো, তো না খাওয়া দাওয়া করে বেরাম, এমন তো সময় লাগবে না খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, অসুবিধা নেই। আর আমি একদম সম্পূর্ণ রেডি হয়ে চলে এসেছি, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে সকালে পার্সেলটা যেটা আসলো, পার্সেলটা আনা মাত্র আগে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, নাহলে রিটার্ন দিতে হবে। তো সব কিছু ঠিকঠাকই ছিল। দিয়ে ঘর ঝাড় দিলাম, মানে সবেমাত্র ঘুম থেকে উঠেছিলাম আমি ওই টাইমে। দিতে ঘরটা ঝাড় দিলাম, জোটোকে মানে গেট খুললাম, জোটো আসলো, জোটোকে আটকালাম, ভাত বসালাম, ভাত বসে সমস্ত রান্না জোগাড়গুলো করলাম। কী রান্না করব সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু ফুল রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো রান্নাটা চলো দেখিয়ে দিই, কারণ আমি তো আবার কিছুক্ষণ পর সব কিছু চেঞ্জ করতে থাকি, মানে ঠিকঠাক কোনোটাই হয় না। তো আজকে ঠিকঠাকই হয়েছে, এমন কোনোটাই ভুলভ্রান্তি কোনো রান্না হয়নি, যা দেখেছি তাই হয়েছে। কিন্তু আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি ভাবলাম যে না, আজকে আসেনি তোমাদের সামনে, সকালবেলা এসেছি, আর আসা হয়নি, আর কাজকর্ম সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্নায় যে খাবার, এখানে সমস্ত কিছু সম্পূর্ণ ঢাকা রয়েছে। চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। জোরকে তো দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আলু সিদ্ধ দই দিয়ে একদম গরম ভাত খাইয়ে দিয়েছি, ঝামেলা ছুটি। এখন আমার খাওয়ার পালা। দেখি কোনো ওয়েব সিরিজ যদি পাই। কালকে ওয়েব সিরিজ হ্যান্ড টাইপ চালালাম, দেখলাম নতুন সবে রিলিজ হয়েছে, মানে দিয়েছে প্রাইমে, মানে ভালোই লাগলো দেখে। তাও একটা পার্ট বাকি রয়েছে, মানে একদম লাস্ট নম্বর যেটা পার্ট সেটা বাকি রয়েছে, সেটা এখন দেখবো আর দিয়ে খাবো। মানে ওটা প্রায় 1 ঘন্টা 15 মিনিটের সিন আছে, মানে পার্টটা আছে। তাই রাত্রে আর দেখলাম না, কালকে 2:30 বেজে গেছিলো দেখতে দেখতে। তাহলে যে না আর দেখা যাবে না, ঘুমিয়ে পড়ি। এরপর যদি ঘুমটা ভেঙে যায় তাহলে গেল। রান্নাটা দেখে দিয়ে আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেললাম। সকালে যে দুধটা ফেটে গেছিলো, এই ছানাটা নিয়ে নিয়েছি, এক্ষুনি জল থেকে ওঠালাম। ওভাবেই ছিল, এই যে শরটা বললাম না যে শর পড়েছিল, বুঝতে পারিনি সকালবেলাতে চা করতে গিয়ে। তারপরে দেখছি যে দুধের এই অবস্থা, এই যে শরটা উপরে পড়েছিল, কি সুন্দর। দুধটা হয়তো আরও ভালো মতো ফাটতো, কিন্তু ভিনিগার নেই। ভিনিগার থাকলে দিয়ে দিলে একদম পুরো সম্পন্ন হয়ে যেত। দুধ হয়ে রয়েছে, জলটাও ফেললাম, সেটাও দুধ হয়ে রয়েছিল।
তো জোটুকে এখন খাইয়ে দিই, সে তো এখন দুপুরবেলাতে ভাত খেয়েছে আর তো কিছু খায়নিও। মাঝখানে পনির দিয়ে ভাত দিতে গেলাম তো খেলো না, তো পনির খেলো না। কেন বলো তো, এই গরমের চোটে কিচ্ছু ভালো লাগছে না কারোরই। সন্ধ্যাবেলা একা একা বসে ভালোও লাগে না। টিভিটাও নেই যে টিভিটা দেখবো, জানো তো, টিভিটাও ঠিক করছে না। কার আশায় বসে আছে, কে এসে ওকে টিভি ঠিক করে দিবে, তারপর টিভি ঠিক হবে। একবারে চলে এসেছি রাত্রিবেলা, এখন বাজে 8:30, আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি ডাল। হ্যাঁ, মসুর ডাল। জানি মসুর ডাল একটা সিটি পড়লে মসুর ডাল কমপ্লিট হয়ে যাবে। মসুর ডাল কিন্তু আবার একটু আঠা আঠা হয়ে যায় প্রেশার কুকারে বসালে। অনেকের জানা নেই, আবার অনেকের জানা আছে, কিন্তু ওইভাবে বসাতে গেলে ওইভাবে সিটি যদি মারা যায় তাহলে কোনো সমস্যা হবে না। আর সমস্ত কিছু করে নেব গরম, কেন এত গরম পড়েছে। আজকে ফ্রিজে খাওয়ার ভরিনি, যে বাই চান্স কখন খেতে চাই না চাই, যদি এখন চলে আসে, যদি বলে না আমাকে খেতে দাও এই দাও, তা আমি যেন আমি ভরে নিই। আর চলো ভাত যা আছে হয়ে যাবে, অসুবিধা নেই। আজকে ভাত থেকে গেল, আজকে রাতে আমাকে ভাত খেতে হবে, এই এক বড় সমস্যা। আগে থেকে কিছু বলবে না আর করবে খাওয়ার টাইমে, তখন এতগুলো জিনিস খাওয়া যায় বলো তো। তো এদিকে আমার পনির গরম হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম আমি গরম, কেন গরম হয়ে গেলে না নিশ্চিন্ত, আর বাকি যতটুকু যা থাকবে তখন ফ্রিজে ভরে দেবো। গরম গরম খাবারটাই দিদি এখন তো খাবে না জানি, ভাত বাড়ার টাইমে তো তোর তো পুরো রাজ্যের একদম কল চলে আসে। মুসুর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাবছি একটু লেবু দিয়ে পাতলা করে খাবো। মুসুর ডাল সেদ্ধ করার কারণ হলো জোড়ো। আর এখন একটু কী করবো বলো তো, প্ল্যানটা না ফট করে চেঞ্জ হয়ে গেল। এখন ভাবছি পাঁপড় কী করব, একটু পরেই দেখতে পাবেন। পাঁপড়টা ভাজা হয়ে যাক, মাথার মধ্যে হুট করে আসলো যে সব কিছুই তো রয়েছে, কেন তাহলে একটু ঝাল মিষ্টিভাবেই করা যাক। তো এক্ষুনি দেখো আমি করছি, এই এই চলে আসছি। তো পাঁপড়টা এইভাবে আরেকটু তেলটা গরম হতো, অত সময় নেই, এই দাঁড়িয়ে থাকাটা মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম না, তেজপাতা যেহেতু বাঁধাকপির মধ্যে রয়েছে। আর ওইদিকে পাঁপড় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। আর জোরের জন্য আমি ডাল উঠিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে এখন পড়বে বাঁধাকপির তরকারি আর ভাত, বুঝতে পারলে তো। তো পরিমাণ মতো লবণ, একটু পরিমাণের বেশি চিনি দিয়েছি, লঙ্কা তো রয়েছে, একটু ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। বাদাম থাকলে বেশি ভালো হতো, কিন্তু বাদাম নেই, তাই আর বাদামটা দিলাম না। তো এই হচ্ছে আমার ঝাল মিষ্টির খিচুড়ি। তো গরম গরমটা খেয়ে নেবো। এখন 9:30 বাজে, তো 9:30 বাজলে অসুবিধা নেই, অত রাত সব দিন সব কিছু সমান যায় না। চলো গরম গরম বাড়বো আর দুজন মিলে একসাথে খেয়ে নেবো, খাওয়াটাই খিচুড়ি রেডি। বাকি যতটুকু ভাত বাঁচবে সে ভাতটা ফ্রিজে ভরে দেবার। আগের দিনের ভাত আছে, মঙ্গলবার নিরামিষ বলে আমি আর ওই হাঁড়ির ভাত বার করে নিই। কাল বুধবার, কাল ওই সম্পূর্ণ হাঁড়ির ভাতটা বার করবো। তাহলে আজকের মতো এখানে। তো খিচুড়িটা কেমন হয়েছে, কেমন আইডিয়া অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে, আর তোমরাও এটা করতে পারো।